লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা ইফ এলস কন্ট্রোল স্টেটমেন্ট ইন সি এই টপিক রিলেটেড আজকে আমরা সিলেক্টিভ কিছু প্রবলেম সলভ করব। সো আমি অলরেডি এখানে 10টা প্রবলেম এনে রাখছি। সো আমরা ইফ এলস এই কন্ট্রোল স্টেটমেন্ট রিলেটেড আজকে এই সিলেক্টিভ 10টা প্রবলেম সলভ করব। তো এই 10টা প্রবলেম অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ইফ এলস কন্ট্রোল স্টেটমেন্ট থেকে এই 10টা প্রবলেম অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আজকে আমরা সলভ করব। ওকে, সো আমি আজকে প্রথমেই আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে, আমি এখানে লিখে রাখছি যে আমার কোশ্চেনে কি আছে। কোশ্চেনে আছে যে সি প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম বিটুইন টু নাম্বারস। তার মানে কি, আমাদের একটা সি প্রোগ্রাম লিখতে হবে যেটা কি করবে, ম্যাক্সিমাম ফাইন্ড করবে। ম্যাক্সিমাম ফাইন্ড করবে বিটুইন টু নাম্বারস, মানে দুইটা নাম্বার থেকে ম্যাক্সিমাম ফাইন্ড করবে। সো আমরা কি করে নিব, আমরা সাপোজ নাম্বার দুইটার জন্য নাম্বার 1 নাম্বার 2 দুইটা নাম্বারের জন্য কি করলাম, ডিক্লেয়ার করলাম। তারপর ওই দুইটা নাম্বার আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে নেব, রাইট। সো আমি স্ক্যানএফ ইউজ করলাম %d কমা এম্বারসন num1 কমা এম্বারসন num2। ওকে, আচ্ছা ওকে। সো আমি কি করলাম, ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হবে এই দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় সেই জিনিসটা আমার প্রিন্ট করে দেখানো, তাই না। সো আমি এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দেই, নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় হয় তখন আমি কি দিয়ে দেই, তখন আমি দিয়ে দেই যে এখানে প্রিন্ট করবে নাম্বার 1 কে। ওকে, প্রিন্ট ম্যাক্স ইকুয়াল টু %d। ওকে, তারপর এখানে কি দিয়ে দেই, num1 কে প্রিন্ট করবে। আচ্ছা, আর যদি এটা না হয় তাহলে আমি এখানে লিখে দেই এলস ইফ যদি এটা না হয়, এটা হয় যে num2 গ্রেটার দেন num1, তখন আমি কি দিয়ে দেই, তখন আমি দিয়ে দেই যে printf। তখন আমার ম্যাক্স কোনটা থাকবে, ম্যাক্স থাকবে হচ্ছে, কপি করলাম এখানে পেস্ট করলাম, এক্ষেত্রে ম্যাক্স থাকবে হচ্ছে নাম্বার 2। আচ্ছা, সো আর এটা যদি না হয় এলস, তখন কি দিয়ে দেই, printf both are equal। ওকে, সো এখানে আমি কি করলাম, আমার বলছে যে দুইটা নাম্বার থেকে ম্যাক্সিমাম নাম্বারটা আমার বের করতে হবে। সো আমি প্রথমে ইনপুট নিয়ে নিলাম দুইটা নাম্বার। ওকে, তারপর আমি এখানে চেক করতেছি যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে যদি বড় হয় তখন আমি বলে দিব যে আমার নাম্বার 1টা ম্যাক্সিমাম, তাই না। সো আমি এখানে কি দিয়ে দিলাম, ম্যাক্স এর ভ্যালু কি দিয়ে দিলাম, নাম্বার 1 দিয়ে দিলাম। ওকে, নাম্বার 1 দিয়ে দিলাম, এই যে % এর জায়গায় নাম্বার 1 চলে আসবে। আচ্ছা, আর যদি এই কন্ডিশনটা না হয় তখন কি, তখন এই কন্ডিশন চেক করবে। আই মিন অন্যথায় যদি এই কন্ডিশন ট্রু হয়, আই মিন নাম্বার 2 যদি নাম্বার 1 থেকে বড় হয়, তখন আমি কি বলে দিব, আমার ম্যাক্স ভ্যালু কত, ম্যাক্স ভ্যালু হচ্ছে নাম্বার 2। ওকে, আর এই দুইটার একটাও যদি ট্রু না হয়, আই মিন কি, আই মিন নাম্বার 1 আর নাম্বার 2 দুইটা ইকুয়াল আছে, তাই না, ইকুয়াল আছে। তো তখন আমি কি বলে দিছি, যদি দুইটার একটাও যদি ট্রু না হয় তখন আমার এই জিনিসটা প্রিন্ট করবে, এই জিনিসটা প্রিন্ট করবে, যেটা হচ্ছে কি both are equal। ওকে, সো এটাই হলো মূলত আমাদের এই প্রবলেম স্টেটমেন্টের সলিউশনটা। সো আমি যদি এটাকে রান দেই, আমি রান দিলাম। ওকে, তো আমার এখানে কি চাইতেছে, ইনপুট চাইতেছে। সাপোজ আমি একটা ভ্যালু দিলাম 2 আর একটা ভ্যালু দিলাম হচ্ছে 5। ওকে, সো আমি যদি এন্টার চাপ দিই সেক্ষেত্রে আমার ম্যাক্স আসার কথা কত, 5 আসার কথা। ওকে, আসতেছে। আচ্ছা, তখন আমি সাপোজ আবার রান দিলাম, আমি এখন ভ্যালু দিলাম হচ্ছে 88 আর হলো 100। সো আমার এখন 100 আসার কথা, সো 100 আসছে। আমি আবার রান দিলাম, এখন আমি সাপোজ ভ্যালু দিলাম হচ্ছে 47। সো আমার ইকুয়াল আসার কথা, রাইট। সো এই ক্ষেত্রে দেখতেছি both are equal। আচ্ছা, সো আমি যদি এইভাবে দেই 12 আর এখন দেই যদি 2, এই ক্ষেত্রে আমার 12 আসার কথা, 12 আসছে। ওকে, সো এটাই হলো মূলত আমাদের এই প্রবলেমের যে সলিউশন সেটা। ওকে, সো এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 3max। এখানে বলছে প্রবলেম স্টেটমেন্টে সি প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম বিটুইন 3 নাম্বারস। তার মানে আমাদের কি করতে হবে, তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা আমাদের বের করতে হবে। সো আমরা এখানে আগের মতো কি নিয়ে নিব, নাম্বার 1, তারপর নাম্বার 2, তারপর হচ্ছে নাম্বার 3 এর জন্য তিনটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তারপর এখানে কি করব, স্ক্যানএফ এখানে দিয়ে দেই হচ্ছে
%d তারপর হচ্ছে এম্বারসন num1 এম্বারসন num2 এম্বারসন num3। ওকে, আমি ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা, সো এখন আমি এখানে দিয়ে দিই যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয় এবং নাম্বার 1 নাম্বার 3 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমি বলে দেই যে আমার ম্যাক্সিমাম ভ্যালু কত। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে ম্যাক্স %d, নাম্বার 1, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে নাম্বার। ওকে, আচ্ছা, তারপরে আমি এখানে দিয়ে দিই যে এলস ইফ ওই উপরেরটা যদি না হয় তখন আমার এই কন্ডিশন চেক করবে যে নাম্বার 2 যদি নাম্বার 1 থেকে বড় হয়। ওকে, নাম্বার 1 থেকে বড় হইলো এবং num2 যদি নাম্বার 3 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বলে দিবে হচ্ছে নাম্বার 2 কে। সো আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিই, সেক্ষেত্রে ম্যাক্সিমাম দিয়ে দিবে হচ্ছে নাম্বার 2 কে। আর সেটাও যদি না হয়, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম দিয়ে দিবে হচ্ছে নাম্বার 3 কে। ওকে, সো এই ক্ষেত্রে কি হইতেছে, আমার নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয় আর নাম্বার 3 থেকে বড় হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার 1, তাই না? আবার নাম্বার 2 যদি নাম্বার 1 থেকে বড় হয় আবার নাম্বার 3 থেকে বড় হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম হলো নাম্বার 2। আর আমার যদি এই দুইটা না হয়, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম তো নাম্বার 3 হবে, তাই না? এখন এখানে একটু পজ করে তোমরা একটু চিন্তা করে দেখো তো, এই যে কোডটা লিখলাম আমি, ঠিক আছে নাকি ঠিক নাই, এই জিনিসটা একটু মানে চিন্তা করে দেখো। এখানে সবগুলা টেস্ট কেসের জন্য কি এই প্রোগ্রামটা ঠিকঠাক ভাবে কাজ করবে নাকি? অলরাইট, তো এই প্রোগ্রামটা কিছু টেস্ট কেসের জন্য ভুল আনসার দিবে। সো আমি যদি একটু রান দিয়ে দেখাই, আমি সাপোজ এমন একটা টেস্ট কেস দিলাম যেখানে 8 8 এই দুইটা সিমিলার, তারপরে দিলাম সাপোজ 2। আচ্ছা, তো এইটাকে যদি আমি এন্টার দেই, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ভ্যালু আসার কথা কত? ম্যাক্সিমাম ভ্যালু আসার কথা 8, রাইট? বাট আমার ম্যাক্সিমাম ভ্যালু আসবে হচ্ছে 2। আমি যদি এন্টার দেই, সেক্ষেত্রে দেখতেছি আমার ম্যাক্সিমাম ভ্যালু আসছে 2। সো এই প্রবলেমটা অ্যারাইজ করছে। বাট এই প্রবলেমটা কেন অ্যারাইজ করছে আমি যদি একটু দেখাই, এখানে কি হইতেছে, এখানে আমি যখন আমার যে মানে টেস্ট কেস আছে সেটা যখন 8 দিছি তারপর এখানে 2 দিছি, তখন কি প্রবলেমটা হইতেছে, এই কন্ডিশন চেক করতেছে নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় নাকি। এই কন্ডিশন চেক করে দেখতেছে এই কন্ডিশন ফলস, তখন এখানে যাইতেছে না, রাইট? এই টোটাল কন্ডিশনটা ফলস হইতেছে। আচ্ছা, তারপর এই যে এলস ইফ এর মধ্যে গেল নাম্বার 2 নাম্বার 1 থেকে বড় নাকি, এই কন্ডিশন চেক করতেছে, এই কন্ডিশনটা ফলস, সো এটার মধ্যে যাইতেছে। আলটিমেটলি আমার এলস এর মধ্যে গিয়ে কোন জিনিসটা প্রিন্ট করে দিতেছে, 2 এইটা প্রিন্ট করে দিতেছে, রাইট? বাট এরকম তো হওয়ার কথা ছিল না। এই জন্য আমরা এখানে যে জিনিসটা করব সেটা হলো কি, এখানে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিব, গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিব, তারপর এখানে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে ইকুয়াল দিয়ে দিই, এখানেও ইকুয়াল দিয়ে দিই, তখন আমাদের আর ওই প্রবলেমটা হবে না। কিভাবে হবে না, এখানে কন্ডিশন চেক করবে নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হতে বা সমান নাকি, কন্ডিশন ট্রু। তারপরে এই কন্ডিশন চেক করবে নাম্বার 1 নাম্বার 3 থেকে বড় নাকি, কন্ডিশন ট্রু, তখন এই জিনিসটা প্রিন্ট করে দিবে। ওকে, সো তখন 8 চলে আসবে। সো এখন আমি যদি বিভিন্ন টেস্ট কেসের জন্য আমার প্রোগ্রামটা রান দেই, আচ্ছা আমি প্রোগ্রাম রান দিলাম। সো এখন আমি টেস্ট কেস দেই হচ্ছে 772, দেখতেছি ম্যাক্সিমাম 7 আসতেছে। আচ্ছা, আমি টেস্ট কেস দেই হচ্ছে আগের মতো 8 8 2, সো আমি দেখতেছি 8 আসতেছে। আচ্ছা, আমি আবার রান দেই, আমি রান দিলাম। এখন আমি সিমিলার দেই 5 5 5, এক্ষেত্রে তিনটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 5, রাইট? তিনটার মধ্যে তো অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালু 5ই। আচ্ছা, সো এক্ষেত্রে আমি যদি এন্টার দেই, আমি দেখতেছি এখানে ম্যাক্সিমাম 5 আসতেছে। আচ্ছা, তারপর আমি সাপোজ দিলাম হচ্ছে গিয়ে 1 2 3, সো 3 আসবে। তারপর আমি মাঝেরটা দেই 1 5 2, 5 আসছে। আচ্ছা, তো 5 1 2, ওকে 5 আসছে। তারপর হচ্ছে 5 1 1, ওকে 5 আসছে। তারপর হচ্ছে 1 1 5, সো 5 আসছে। সো ঠিকঠাক ভাবে কাজ করতেছে, রাইট? সো এটাই হলো মূলত আমাদের এই যে ম্যাক্সিমাম বিটুইন 3 নাম্বারস এর যে প্রোগ্রামটা সেটা। ওকে, সো এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের চেক নাম্বার। ওকে, একটা নাম্বারকে চেক করব। এখানে দেয়া আছে যে সি প্রোগ্রাম টু চেক ওয়েদার আ নাম্বার ইজ পজিটিভ নেগেটিভ অর জিরো। নাম্বারটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে নাকি জিরো আছে, একটা নাম্বার আমাদের চেক করতে হবে। সো এখানে দিয়ে দিলাম ইন্ট নাম, তারপর আমি ইউজার থেকে ইনপুট নিয়ে নেই
পার্সেন্ট ডি কমা এম্বারসন নাম্বার। ওকে, দিয়ে দিলাম। এখন আমি যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমি এটা চেক করব যে নাম্বারটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে নাকি জিরো আছে। সো আমি দিয়ে দেই যদি আমার নাম্বারটা 0 থেকে বড় হয় তখন আমার নাম্বারটা কি আছে, পজিটিভ আছে, রাইট। সো আমি এখানে প্রিন্ট করে দেই নাম্বারটা কি আছে, পজিটিভ আছে। সো নাম্বার ইজ পজিটিভ। ওকে, আচ্ছা। এলস ইফ দিয়ে দেই যদি আমার নাম্বারটা কি হয়, 0 থেকে ছোট হয় তখন আমি কি দিয়ে দেই, আমার নাম্বারটা কি আছে, নেগেটিভ আছে, রাইট। তো আমি এটাকে কপি করি, এখানে দিয়ে দেই আমার নাম্বারটা কি আছে, নেগেটিভ আছে। আচ্ছা, আর যদি পজিটিভ না হয়, নেগেটিভ না হয়, তখন তো আমার নাম্বারটা কি হবে, অবশ্যই অবশ্যই জিরো হবে, তাই না। সো আমি এখানে দিয়ে দিই এলস, এটা কপি করলাম, নাম্বার ইজ কি দিয়ে দেই, জিরো। ওকে, সো আমি যদি এটাকে এখন রান দেই সেক্ষেত্রে দেব আমার ঠিকঠাক আসতেছে। আমি রান দিলাম, রান দিলে এখানে আমার ইনপুট নিতে চাইতেছে, সো আমি 5 দিলাম। এখন আমার পজিটিভ আসার কথা, তো দেখতেছি নাম্বার ইজ পজিটিভ। আবার রান দিলাম, সাপোজ আমি এখানে -9 দিলাম, এখানে আমার নেগেটিভ আসার কথা, সো এখানে দেখতেছি নাম্বার ইজ নেগেটিভ। আচ্ছা, আমি আবার রান দিলাম, এখন আমি 0 দিলাম, সো এখানে 0 আসার কথা, সো আমি দেখতেছি নাম্বার ইজ 0। ওকে, আচ্ছা, সো ঠিকঠাক ভাবে হয়ে গেছে, রাইট। আচ্ছা, এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। সো আমাদের নেক্সট প্রবলেম আছে ইভেন অর্ডার একটা প্রবলেম, যেখানে স্টেটমেন্ট আছে সি প্রোগ্রাম চেক ওয়েদার এ নাম্বার ইজ ইভেন অর অড। আমার নাম্বারটা ইভেন আছে নাকি অড আছে, এই জিনিসটা আমার বের করতে বলছে। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল কি করে নেই, ফার্স্ট অফ অল আমার ইন্ট নাম্বারের জন্য নাম ভেরিয়েবল নিয়ে নিলাম, তারপর আমার নাম্বারটা ইনপুট নিয়ে নেই, পার্সেন্ট ডি কমা ইনভার্সন নাম্বার। ওকে, আমি নাম্বার ইনপুট নিয়ে নিলাম। এখন আমার কাজ ওই নাম্বারটা ইভেন নাকি অড। আচ্ছা, একটা ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা চিন্তা করি, আমাদের নাম্বার সাপোজ 10টা কি ইভেন নাম্বার, রাইট। এখন ইভেন নাম্বারকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তখন আমাদের যে ভাগশেষ আসে সেটা কত, সেটা অবশ্যই অবশ্যই 0 হয়, তাই না। তো আমি এখানে আমার ভাগশেষটা সি প্রোগ্রামে কি দিয়ে ইয়ে করি, মডুলাস দিয়ে, তাই না। সো 10 মড আমি 2 দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমার কি আসবে, এটার ক্ষেত্রে আমার 0 আসবে, তাই না। এটার ক্ষেত্রে ভাগশেষ দিবে, সো এটার ক্ষেত্রে আলটিমেটলি আমার 0 আসবে। ওকে, আর আমার অড নাম্বারের ক্ষেত্রে সাপোজ 11 আছে, 11 এর ক্ষেত্রে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি তখন কি আমার ভাগশেষ 0 আসবে। এটা কি কখনো পসিবল যে অড নাম্বারের ক্ষেত্রে আমি যখন 2 দিয়ে ডিভাইড করব তখন আমার ভাগশেষ 0 আসবে, এটা কি পসিবল? অবশ্যই পসিবল না। সো আমি এটাও চেক করে দিতে পারি, 11 mod 2 যদি কি হয় না, 0 এর সমান হয় না, তখন আমরা বলে দিতে পারি এই নাম্বারটা অড। ওকে, সো আমি ইফ কন্ডিশনের মধ্যে যে কোনো একটা চেক করতে পারি। সাপোজ আমি চেক করলাম যে নাম্বার mod 2 ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে আমি বলে দিব যে আমার নাম্বারটা কি আছে, নাম্বারটা ইভেন আছে। ওকে, সো আমি এখানে দিয়ে দিলাম ইভেন। আর যদি ইভেন না হয় তখন তো ওই নাম্বারটা কি হবে, অবশ্যই অবশ্যই অড হবে, তাই না। সো আমি এখানে দিয়ে দিলাম এলস printf odd। ওকে, সো আমি এটাকে রান দিলাম। ওকে, আমার ইনপুট চাইতেছে, সাপোজ আমি একটা ইভেন ভ্যালু দিলাম, সাপোজ এখানে দিলাম হচ্ছে 4, সো এক্ষেত্রে দিতেছি ইভেন আসতেছে। আমি আবার রান দিলাম, এখন আমি একটা অড নাম্বার দিই, সাপোজ এক্ষেত্রে দিলাম হচ্ছে 3, সো এখানে দিতেছি অড আসতেছে। ওকে, সো এই জিনিসটা হয়ে গেল। সো এটা একটা আনসার হতে পারে। আবার আমি এইভাবেও দিতে পারি যে নট ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে আমি বলে দিতে পারি যে এটা হচ্ছে অড, আর যদি অড না হয় সেক্ষেত্রে এটা হচ্ছে ইভেন। সো ঘুরে ফিরে সিমিলার কাজ করবে আর কি। সো আমি এটাকে রান দিলাম, সো আমি সাপোজ এক্ষেত্রে একটা অড ভ্যালু 7 দিয়ে দিলাম, সো এক্ষেত্রে দেখতেছি অড আসতেছে। আবার আমি সাপোজ এক্ষেত্রে একটা ইভেন ভ্যালু 20 দিয়ে দিলাম, সো দেখতেছি ইভেন আসতেছে। ওকে, সো ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আচ্ছা, সো এখন আমরা নেক্সট প্রবলেম ইজ লিপ ইয়ার এই প্রবলেমে মুভ করি। সো এখানে আমাদের বলছে সি প্রোগ্রাম টু চেক লিপ ইয়ার, তার মানে কি কোনো একটা ইয়ার লিপ ইয়ার কিনা সেই জিনিসটা আমাদের চেক করতে বলছে। আচ্ছা, সো সেটা চেক করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়, আমাদের ইয়ারটা নিয়ে নিব। আমরা প্রথমে কি করব, আমাদের ইয়ারের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, তারপর আমরা ইউজার থেকে ওই ইয়ারটা নিয়ে নেই। সো আমি কি দিয়ে দেই, পার্সেন্ট ডি তারপর পার্সন ইয়ার। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আমাদের কোনো একটা ইয়ার লিপ ইয়ার কিনা এই জিনিসটা কিভাবে বের করে সেই জিনিসটা আমাদের জানতে হবে আর কি। সো লিপ ইয়ার কিভাবে বের করে এই জিনিসটা নিয়ে আমি খুব একটা ডিটেইলসে যাইতেছি না, আমি ডাইরেক্ট বলে দিই আমরা কিভাবে লিপ ইয়ার এই জিনিসটা কিভাবে ম্যাথমেটিক্যালি বের করতে পারি আর কি। সো লিপ ইয়ার বের করার সিস্টেম হচ্ছে, আমি যদি কোনো একটা ইয়ারকে 400 দিয়ে ডিভাইড করি, ডিভাইড করার পর আমার ভাগশেষ যদি 0 আসে, তার মানে কি 400 দিয়ে ডিভাইড করার পর আমার ভাগশেষ যদি কি আসে 0 আসে,
তবে সেই ইয়ারকে আমি কি বলতে পারি, লিপ ইয়ার বলতে পারি। ওকে, সো এটা গেল একটা কন্ডিশন। অথবা কোনো একটা ইয়ারকে 4 দিয়ে ডিভাইড করার পর যদি বাক্সের 0 আসে এবং ওই ইয়ারকে 100 দিয়ে ডিভাইড করার পর যদি বাক্সের 0 না আসে, তখন আমি বলে দিতে পারি যে আমার ওই ইয়ারটা কি, লিপ ইয়ার। ওকে, সো কোনো একটা ইয়ার যদি এই কন্ডিশন ফুলফিল করে সেক্ষেত্রেও সে লিপ ইয়ার হবে, অথবা কোনো একটা ইয়ার যদি এই কন্ডিশন ফুলফিল করে তবেও সেক্ষেত্রে সে কি হবে, লিপ ইয়ার হবে। সো এই কন্ডিশন গুলো আমরা ইফ এর মধ্যে দিয়ে দিব। ওকে, সো আমরা ইফ এর মধ্যে দিয়ে দিই যে যদি আমাদের ইয়ার কি হয় 400 দিয়ে মড করার পর যদি 0 হয়, আই মিন কোনো একটা ইয়ার 400 দিয়ে ভাগ করার পর যদি বাক্সের 0 হয়, অথবা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, কোনো একটা ইয়ার কি হয় 4 দিয়ে ডিভাইড করার পর যদি বাক্সের 0 হয় এবং ওই ইয়ারকে যদি 100 দিয়ে ডিভাইড করার পর বাক্সের 0 না হয়, সেক্ষেত্রে আমার ওই ইয়ারটাকে বলে দিতে পারি আমার ওই ইয়ারটা কি, লিপ ইয়ার। ওকে, সো সেক্ষেত্রে আমি বলে দিই printf লিপ ইয়ার, else not leap year। ওকে, সো এই জিনিসটা করে দিলাম। সো এইটাই হলো মূলত আমাদের লিপ ইয়ারের কন্ডিশন, যে কোনো একটা ইয়ারকে যদি 400 দিয়ে মড করার পর যদি 0 হয় সেক্ষেত্রে আমার ইয়ারটা লিপ ইয়ার হয়ে যাবে, অথবা কোনো একটা ইয়ারকে 4 দিয়ে মড করার পর যদি 0 হয় এবং ওই ইয়ারকে 100 দিয়ে মড করার পর যদি 0 না হয় সেক্ষেত্রে ওই ইয়ারটা লিপ ইয়ার হয়ে যায়। ওকে, আচ্ছা আচ্ছা, সো এটাকে আমি রান দিলাম, রান দিয়ে দেখি আমাদের ঠিকঠাক আসে নাকি। 2004 দেই, সেক্ষেত্রে দেখি লিপ ইয়ার আসে নাকি, সো লিপ ইয়ার আসছে। ওকে, আবার 2005 দেই, সেক্ষেত্রে দেখি নট লিপ ইয়ার আসে নাকি, নট লিপ ইয়ার আসছে। ওকে, আবার 1988 দিলাম, লিপ ইয়ার আসছে। ওকে, 1989 দিলাম, নট লিপ ইয়ার আসছে। ওকে, আচ্ছা সাপোজ আমি এটাকে আবার রান দিলাম, এখন আমি দেখি 2024 লিপ ইয়ার নাকি। সো এই ক্ষেত্রে দেখতেছি আমাদের এই যে 2024 এ আছে, এই ইয়ারটাও একটা লিপ ইয়ার। ওকে, আবার আমি যদি দেই 2025 সেক্ষেত্রে নট লিপ ইয়ার আসার কথা, নট লিপ ইয়ার আসতেছে, রাইট। আবার 4 বছর পর আই মিন 2028 লিপ ইয়ার আসার কথা, সো এই ক্ষেত্রে দিতেছি লিপ ইয়ার আসতেছে। ওকে, সো আমাদের এই প্রোগ্রামটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সো সি প্রোগ্রাম টু চেক লিপ ইয়ার, এই যে প্রবলেমটা ছিল এই প্রবলেমের সলিউশন মূলত এতটুকু পর্যন্ত। ওকে, সো এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করি, যেটা হচ্ছে মূলত ক্যারেক্টার চেক। সো এখানে দেখি কি আছে। এখানে আমি একটা কাজ করি, এখানে আমি এটাকে সো আবার এখানে আচ্ছা, সো এখানে কি আছে, এখানে আছে সি প্রোগ্রাম টু চেক whether a character is alphabet, digit or special character। তার মানে কি করতে হবে, আমাদের একটা ক্যারেক্টার ইনপুট দিবে, রাইট। ওই ক্যারেক্টারটা আলফাবেট নাকি ডিজিট নাকি স্পেশাল ক্যারেক্টার, সেই জিনিসটা আমাদের ডিটারমাইন করতে হবে। ওকে, তারপর যে জিনিসটা করতে বলছে, ইফ আলফাবেট দেন চেক ভাওয়েল অর কনসোনেন্ট। তার মানে যদি আলফাবেট হয় সেক্ষেত্রে আমাদের কি চেক করতে হবে, তারপর আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে কি ওই আলফাবেটটা ভাওয়েল নাকি কনসোনেন্ট, এই জিনিসটা আমাদের চেক করতে হবে। সো আমরা এখানে ক্যারেক্টার টাইপের একটা ইয়ে নিয়ে নেই, যেটার নাম দিয়ে হচ্ছে সিএইচ। তারপর আমি ইউজার থেকে ওই ক্যারেক্টারটা ইনপুট নিয়ে নিই। ওকে, সো এক্ষেত্রে হবে গিয়ে %c, $ch। ওকে, সো আমি ক্যারেক্টারটা ইনপুট নিয়ে নিলাম। তো এখন আমাদের কন্ডিশন দেওয়ার পালা। তো প্রথমে আমরা যে কাজটা করি, প্রথমে আমরা এতটুকু পর্যন্ত করে ফেলি। ওকে, তো এখানে কি বলছে, এখানে বলছে সি প্রোগ্রাম টু চেক ওয়েদার আ ক্যারেক্টার ইজ আলফাবেট, ওই ক্যারেক্টারটা আলফাবেট নাকি ডিজিট নাকি স্পেশাল ক্যারেক্টার, সেই জিনিসটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমি একটা ইফ কন্ডিশন দিয়ে দিই। আচ্ছা, এখানে কন্ডিশন কি দিতে পারি, আমি সাপোজ প্রথমে আলফাবেটের কথা চিন্তা করি। আমার আলফাবেট হলে আমার কি থাকতে পারে, ছোট হাতের এ থাকতে পারে, তারপর সাপোজ জি থাকতে পারে, তারপর ই থাকতে পারে, মানে যে কোনো কিছু থাকতে পারে, রাইট। তারপরে হচ্ছে বড় হাতের এ থাকতে পারে, বড় হাতের ই থাকতে পারে, বড় হাতের এইচ থাকতে পারে, মানে যে কোনো কিছু থাকতে পারে আলফাবেটের ক্ষেত্রে। সো আমরা প্রথমে এই ছোট হাতের গুলার জন্য কন্ডিশন দিয়ে দিই। সেক্ষেত্রে কন্ডিশন কি হবে, আমার ক্যারেক্টারটা যদি কি হয় এ ক্যারেক্টারের মানে স্মল লেটারের এ ক্যারেক্টারের সমান অথবা বড় হয়, এবং আমার ওই ক্যারেক্টারটা যদি কি হয় স্মল লেটারের জেড এর থেকে ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টারটা কি আছে, অবশ্যই মানে স্মল লেটারের
এ থেকে জেড এর মধ্যে আছে, তাই না? সো এই জিনিসটা হ্যান্ডেল করা শেষ, তারপরে আমরা এই জিনিসটা হ্যান্ডেল করে ফেলি। আচ্ছা, সো এইটা হলো আমাদের একটা কন্ডিশন, এইটা ব্র্যাকেট দিয়ে একটা কন্ডিশনের মধ্যে দিয়ে দিলাম, যদি এই জিনিসটা হয় তখন তো আলফাবেট হবেই। অথবা কি হতে পারে, আমার ওই আলফাবেটটা ক্যাপিটাল লেটারের হতে পারে, তাই না? সো ক্যাপিটাল লেটারের কন্ডিশনটা আমরা এখানে এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, সো ক্যাপিটাল লেটারের কন্ডিশন কি হতে পারে, আমার ক্যারেক্টারটা কি হতে পারে, আমার ক্যাপিটাল লেটারের এ থেকে বড় অথবা সমান হতে পারে। আচ্ছা, এবং আমার ক্যারেক্টারটা কি হতে হবে, ক্যাপিটাল লেটারের জেড থেকে ছোট অথবা সমান হতে হবে। যদি এই দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন ট্রু হয়, সেক্ষেত্রে আমি বলে দিতে পারি যে আমার মানে ক্যারেক্টারটা কি আলফাবেট। আচ্ছা, সো আমি এখানে প্রিন্ট করে দেই আলফাবেট। ওকে, সো এই জিনিসটা করা শেষ, তার মানে আলফাবেটের জন্য আমার কাজ করা শেষ। আচ্ছা, সো এখন আমার কাজ হবে যে ডিজিটের জন্য, ডিজিট। আচ্ছা, সো এখানে আমরা যে জিনিসটা দিয়ে দিই, যদি আমাদের আলফাবেট না হয় তখন আমরা চেক করব যে এলস ইফ, এখানে আমরা ডিজিটের জন্য কাজ করি। সো ডিজিট কি হতে পারে, ডিজিট হতে পারে 2 অথবা 3 অথবা 5, এরকম যে কোনো কিছু হতে পারে, রাইট? আবার 0 হতে পারে, তাই না? সো আমরা এখানে দিয়ে দিই আমাদের, তো আমার ক্যারেক্টারটা ডিজিট হবে তখনই যখন আমার ওই ক্যারেক্টারটা 0 থেকে বড় অথবা 0 এর সমান হবে, এবং আমার ওই ক্যারেক্টারটা 9 যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার থেকে ছোট অথবা সমান হবে, তখনই আমরা বলে দিতে পারি আমাদের ওই ক্যারেক্টারটা কি আছে, ডিজিট আছে। সো আমরা এখানে প্রিন্ট করে দেই আমার ক্যারেক্টারটা ডিজিট। ওকে, আচ্ছা, সো এই দুইটা যদি না হয় সেক্ষেত্রে কি হবে, আমরা সিম্পলি বলে দিতে পারি আমাদের ক্যারেক্টারটা স্পেশাল ক্যারেক্টার। ওকে, সো আলফাবেটও না আবার ডিজিটও না, সো এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি আমার ক্যারেক্টারটা কি, আমার ক্যারেক্টারটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। সো আমি এক্ষেত্রে দিয়ে দিলাম আমার ক্যারেক্টারটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, সো এখানে আমরা যে জিনিসটা করছি, এখানে আমরা ডিজিট চেক করছি, রাইট? ডিজিট চেক করা শেষ, তারপর আমাদের এখানে আলফাবেটও চেক করা শেষ। ওকে, তারপরে এখানে আমরা বলে দিছি যদি আলফাবেট না হয়, যদি ডিজিট না হয় তখন স্পেশাল ক্যারেক্টার হবে। ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত প্রথমে রান দিয়ে দেখি আমাদের এতটুকু পর্যন্ত ঠিক আছে নাকি, এতটুকু পর্যন্ত। ওকে, সো আমি এক কাজ করি, আমি এটাকে রান দেই, রান দিলাম। সাপোজ আমার এখানে ইনপুট দিলাম হচ্ছে 5, সো এক্ষেত্রে ডিজিট আসার কথা, রাইট? সো ডিজিট ডিজিট আসতেছে। আচ্ছা, তারপর আমি সাপোজ দিলাম হচ্ছে 7, ডিজিট আসতেছে। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে স্মল লেটারের এ, আলফাবেট আসতেছে। সাপোজ আমি এখানে দিলাম স্মল লেটারের ইউ, আলফাবেট আসতেছে। সাপোজ আমি এখানে দিলাম ক্যাপিটাল লেটার কে, আলফাবেট আসতেছে। সাপোজ আমি এখানে এগুলা কোনো কিছু না দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট, সো এক্ষেত্রে দেখতেছি স্পেশাল ক্যারেক্টার আসতেছে। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে একটা সেমিকোলন, সো স্পেশাল ক্যারেক্টার আসতেছে। সো এই জিনিসটা এতটুকু পর্যন্ত ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন আমাদের পরের পার্ট, ইফ আলফাবেট, যদি আলফাবেট হয় দেন চেক ভাওয়েল অর কনসোনেন্ট। আচ্ছা, এখন যদি ওই ক্যারেক্টারটা আলফাবেট হয় সেক্ষেত্রে আমাদের কি চেক করা লাগবে, যদি আলফাবেট হয় সেক্ষেত্রে তো এই ইফের মধ্যে ঢুকবে, তাই না? ওই ইফের মধ্যে ঢুকবে। আর যদি আলফাবেট হয় সেক্ষেত্রে আমাদের চেক করা লাগবে যে ওই ক্যারেক্টারটা ভাওয়েল নাকি কনসোনেন্ট, এই জিনিসটা চেক করা লাগবে, রাইট? আর আমরা জানি কি আমাদের ভাওয়েল কোনগুলা, আমি যদি এখানে লিখে দিই আমাদের ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা আলফাবেট হলো আমাদের ভাওয়েল, রাইট? সো আমরা একটা কন্ডিশন দিয়ে দেই, যদি ওই ক্যারেক্টারটা কি হয়, এ হয়, অথবা ওই ক্যারেক্টারটা ই হয়, অথবা যদি ওই ক্যারেক্টারটা কি হয়, আই হয়, অথবা ক্যারেক্টার যদি ও হয়, অথবা ক্যারেক্টারটা যদি কি হয়, ইউ হয়, রাইট? আচ্ছা, সো আমি এই কন্ডিশনটা দিয়ে দিলাম, যদি এইটা হয় তবে কি হবে, তবে ভাওয়েল হবে। আচ্ছা, এখন ওই আলফাবেট তো কি থাকতে পারে, আলফাবেট ক্যাপিটাল লেটারের এ থাকতে পারে, ক্যাপিটাল লেটারের ই থাকতে পারে, ক্যাপিটাল লেটারের আই থাকতে পারে, মানে সবগুলা কি করা লাগবে, এই সবগুলার জন্য আমাদের ক্যাপিটাল লেটারের যে কন্ডিশন আছে ওই কন্ডিশনটা আমাদের হ্যান্ডেল করা লাগবে, রাইট? সো আমরা একটা কাজ করি, আমরা এইটাকে কপি করলাম। ওকে, এখন আমি যেটা করব, এখানে একটা অর দিয়ে তারপর সেম কন্ডিশনটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা কাজ করে আমি এখানে অ্যালার্ট দিয়ে দিলাম, যাতে কি হয়ে যায়, মানে আমার একটা লাইন এখানে যে ভেঙে গেছে আর কি, যে 13 নাম্বার লাইনটা কি হয়েছে, এই যে ভেঙে 2 লাইনে হয়ে গেছে, তাই না? একটা লাইন। আচ্ছা, হোয়াট এভার। সো আমি কি করলাম, এ, ই, আই, ও, ইউ,
স্মল লেটার গুলো হ্যান্ডেল করলাম। এখন আমি ক্যাপিটাল লেটারের জন্য এখানে ক্যাপিটাল লেটার এ দিয়ে দেই, এখানে ক্যাপিটাল লেটার ই দিয়ে দেই, এখানে ক্যাপিটাল লেটার আই দিয়ে দেই, ও এখানে হচ্ছে ইউ। আচ্ছা, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে তবে আমাদের কি, তবে আমাদের আলফাবেটটা কি হবে, আলফাবেটটা হবে ভাওয়েল, রাইট? সো আমি এখানে প্রিন্ট করে দেই ভাওয়েল। আচ্ছা, এখানে আমি একটা নিউ লাইন দিছি। ওকে, আলফাবেটের পরে কি করলাম, একটা নিউ লাইন দিলাম যাতে পরের লাইন থেকে শুরু হয়। আচ্ছা, এই পরের লাইনে কি হবে, যদি ওই আলফাবেটটা ভাওয়েল হয় সেক্ষেত্রে এর পরের লাইনে কি ইয়ে করবে, প্রিন্ট করবে, ভাওয়েল প্রিন্ট করবে। আচ্ছা, আর যদি ভাওয়েল না হয় তাহলে কি, তাহলে তো অবশ্যই কনসোনেন্ট। কারণ কি, কারণ আমরা জানি এ আই ও ইউ এই যে পাঁচটা যে আলফাবেট আছে এগুলা বাদে বাদ বাকি সব আলফাবেট কি, বাদ বাকি সব আলফাবেট হলো গিয়ে আমার কনসোনেন্ট। সো যদি ওইটা না হয় সেক্ষেত্রে আমি কি দিয়ে দিই, আমি দিয়ে দিই যে আমার ইয়েটা কি, কনসোনেন্ট, কনসোনেন্ট। ওকে, সো এই জিনিসটা করা শেষ, আমি এটাকে একটু কেটে ফেলি। সো আমার কি হয়ে গেল, আমি যে জিনিসটা করলাম প্রথমে কন্ডিশন চেক করতেছি যে আমার ওই ক্যারেক্টারটা আলফাবেট নাকি। আচ্ছা, যদি আলফাবেট হয় সেক্ষেত্রে আমি আরেকটা কন্ডিশন চেক করতেছি যে আমার ওই ক্যারেক্টারটা ভাওয়েল নাকি, রাইট? যদি ভাওয়েল হয় তখন আমি বলে দিছি ভাওয়েল, আর যদি কনসোনেন্ট হয়, আই মিন ভাওয়েল না হয় সেক্ষেত্রে আমি বলে দিছি কনসোনেন্ট। ওকে, আচ্ছা, এখন যদি আমি এটাকে রান দিয়ে দেখাই, আমি এটাকে রান দিলাম, সাপোজ আমি এক্ষেত্রে দিলাম হচ্ছে স্মল লেটারের এ, সেক্ষেত্রে দিতেছি আলফাবেট আসছে, তারপরে কি আসছে, ভাওয়েল আসছে। ওকে, আচ্ছা, সাপোজ আমি আবার রান দিলাম, এখন সাপোজ আমি ক্যারেক্টার দিলাম হচ্ছে জি। সো কি আসার কথা, আলফাবেট আর কনসোনেন্ট, সো ঠিকঠাক আসতেছে। আচ্ছা, সাপোজ আমি দিলাম হচ্ছে 5 ডিজিট, সাপোজ আমি দিলাম হচ্ছে গিয়ে, আর কি চেক করতে বলছিলাম আমাদের, স্পেশাল ক্যারেক্টার, রাইট? সো আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম কমা, সো স্পেশাল ক্যারেক্টার, সাপোজ আমি দিলাম হচ্ছে সেমিকোলন, স্পেশাল ক্যারেক্টার, সাপোজ আমি দিলাম হচ্ছে ও ভাওয়েল, সাপোজ আমি দিলাম হচ্ছে ই ভাওয়েল, সাপোজ আমি দিলাম হচ্ছে জেড কনসোনেন্ট। ঠিকঠাক আসতেছে, রাইট? সো এটাই হলো মূলত আমাদের এই প্রবলেমের সলিউশন। সো এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করি, যেটা হচ্ছে মূলত আপার লোয়ার চেক। ওকে, সো আমরা এখন নেক্সট প্রবলেমে মুভ করলাম। এখানে বলছে যে সি প্রোগ্রাম টু চেক ওয়েদার আ ক্যারেক্টার ইজ আপার কেস অর লোয়ার কেস। আচ্ছা, এটা অনেক সিম্পল একটা প্রবলেম। আমাদের কি চেক করতে হবে, ওই ক্যারেক্টারটা আপার কেস নাকি লোয়ার কেস, এই জিনিসটা শুধু চেক করলেই হয়ে গেছে, রাইট? সো আমি এখানে দিয়ে দিলাম ক্যারেক্টার টাইপের, সাপোজ সিএইচ নাম দিলাম, তারপর আমি ইনপুট নিয়ে নিই ইউজার থেকে, সো স্ক্যানএফ ইউজ করলাম, তারপর হচ্ছে %c কমা এমবারসন কত ch। আচ্ছা, তারপর আমি কি করব, ওই কন্ডিশনটা চেক করব, যদি আমার ওই ক্যারেক্টারটা কি হয়, স্মল লেটারের এ থেকে বড় অথবা সমান হয় এবং আমার ক্যারেক্টারটা স্মল লেটারের জেড থেকে ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে আমি বলে দিব যে আমার ক্যারেক্টারটা কি, ক্যারেক্টারটা হচ্ছে লোয়ার কেস, রাইট? আচ্ছা, দিয়ে দেই লোয়ার কেস। else if আমার ক্যারেক্টারটা যদি ক্যাপিটাল লেটার এ থেকে বড় অথবা সমান হয় এবং আমার ক্যারেক্টারটা যদি ক্যাপিটাল লেটার জেড থেকে ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে আমি কি বলে দিব, আমি বলে দিব আমার ওই অ্যালফাবেটটা কি আছে, আপার কেস আছে, রাইট? সো আমি এখানে লিখে দিলাম আপার কেস। আচ্ছা, সো এটাই হলো মূলত আমাদের ওই প্রবলেমের সলিউশন। আমি যদি এখন এটাকে একটু রান দিই, সেক্ষেত্রে সাপোজ আমি দিলাম হচ্ছে স্মল লেটার ডি, সো এক্ষেত্রে আসতেছে লোয়ার কেস। ওকে, আমি সাপোজ দিলাম হচ্ছে ক্যাপিটাল লেটার এ, সো এক্ষেত্রে দেখতেছি আপার কেস আসতেছে। আমি সাপোজ দিলাম হচ্ছে ক্যাপিটাল লেটারের জি, সো দেখতেছি আপার কেস আসতেছে। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেই সেক্ষেত্রে কোনো কিছু আউটপুট আসবে না, রাইট? স্পেশাল ক্যারেক্টার যদি দেই সেক্ষেত্রে এই কন্ডিশন চেক করবে, এই কন্ডিশন চেক করে দেখবে যে এটা আমার কি আসতেছে, এই কন্ডিশন ফলস, সো এটার ভিতরে যাবে না। তারপরে এলস ইফ এর কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে দেবে যে এই কন্ডিশন কি হইছে, এই কন্ডিশন ফলস হইতেছে, সো এটার ভিতরে যাবে। আলটিমেটলি কোনো কিছু প্রিন্ট করবে না, রাইট? আর আমার তো এটা দেখার বিষয় না, কারণ আমার প্রবলেমে বলেই দিয়েছে সি প্রোগ্রাম টু চেক ওয়েদার আ ক্যারেক্টার ইজ আপার কেস অর লোয়ার কেস। তার মানে আমার শুধু কি চেক করতে বলছে, আপার কেস আর লোয়ার কেস, এই জিনিসটাই চেক করতে বলছে, তাই না? সো আমি একটা কাজ করি, আমি এটাকে রান দিলাম, রান দিয়ে সাপোজ একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিই। ওকে, সো এই ক্ষেত্রে দেখবো কোনো কিছু আউটপুট আসবে না। ওকে, কোনো কিছু আউটপুট আসতেছে না, রাইট?
আচ্ছা, আবার আমি যদি এ দেই সেক্ষেত্রে দেখবো লোয়ার কেস আসতেছে। ওকে, সো এটাই ছিল মূলত আমাদের এই প্রবলেমের সলিউশন। এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। আচ্ছা, সো এটা করার আগে আমি যদি একটু কোয়াড্রেন্ট কিভাবে হয় আলটিমেটলি এই জিনিসটা যদি একটু বলার ট্রাই করি। তো সাপোজ আমার এখানে 4টা কোয়াড্রেন্ট দিলাম। এটা হলো গিয়ে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, রাইট? এটা হলো গিয়ে সেকেন্ড, এটা হলো গিয়ে থার্ড, এটা হলো গিয়ে ফোর্থ। আচ্ছা, আর এটা হলো গিয়ে আমাদের অরিজিন। অরিজিন কি থাকে? অরিজিন 0 0 ভ্যালু থাকে, তাই না? x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, সেক্ষেত্রে অরিজিন। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে x হয় হচ্ছে পজিটিভ, তাই না? তো x হয় পজিটিভ, আমার y কি হয়? y হয় পজিটিভ, রাইট? y হয় পজিটিভ। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা দেখতেছি x নেগেটিভ, তাই না? সো x এর ভ্যালু নেগেটিভ হয়, y এর ভ্যালু কি হয়? y এর ভ্যালু হয় হচ্ছে পজিটিভ। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখতেছি যে আমাদের যে y আছে সেটা কি হয়? নেগেটিভ হয়, আবার x আছে সেটাও কি হয়? নেগেটিভ, রাইট? সো দুইটাই নেগেটিভ হয়। আর ফোর্থ কোয়াড্রেন্টে দেখতেছি আমাদের x কি হয়? পজিটিভ হয়, এই যে পজিটিভ দিকে, আর y কি হবে? এই যে পজিটিভ দিক হইলো ওই দিক, রাইট? নেগেটিভ দিক হইতেছে, সো প্লাস মাইনাস। সো এই কন্ডিশনগুলো আমরা ডাইরেক্ট ওই যে ইফ এলস দিয়ে দিলেই আলটিমেটলি হয়ে যাবে আর কি। সো আমি এক কাজ করে এইভাবে থাকুক, আমি এখানে ইফ এলস কন্ডিশনগুলো লিখে দিই। সো আমি এখানে লিখলাম ইফ যদি আমার x কি হয়? পজিটিভ হয় এবং y পজিটিভ হয়, সেক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্ট, রাইট? সো আমার যদি x 0 থেকে বড় হয়, আই মিন পজিটিভ হয়, এবং y যদি 0 থেকে বড় হয়, আই মিন পজিটিভ হয়, সেক্ষেত্রে আমি বলে দিব কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, আচ্ছা, এলস ইফ আমার x যদি কি হয়? নেগেটিভ হয় এবং y যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমার কি? সেক্ষেত্রে আমি বলে দিব হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, রাইট? সো এটাকে কপি করলাম, এখানে আমি বলে দিই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, এটাও যদি না হয়, যদি x নেগেটিভ হয়, y নেগেটিভ হয়, তার মানে x লেস দেন 0 এন্ড y লেস দেন 0 হইলে কি হয়? থার্ড কোয়াড্রেন্ট, রাইট? সো এটাকে থার্ড কোয়াড্রেন্ট দিয়ে দিলাম, এটা থার্ড হবে। আচ্ছা, তারপরে আমি আবার কন্ডিশন লিখি, এলস ইফ আমার যদি x যদি পজিটিভ হয় এবং y যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমি বলে দিই আমার ফোর্থ কোয়াড্রেন্ট আছে। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, এই চারটা যদি না হয়, তখন আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিই, যদি আমার কি হয়? x যদি 0 হয় এবং y যদি 0 হয়, সেক্ষেত্রে কি হবে? আমার অরিজিনে হবে। ওকে, সো আমি দিয়ে দিলাম অরিজিন। সো এই যে চারটা কন্ডিশনের ক্ষেত্রে আমি বের করে ফেললাম। আমি এখন দেখি আমাদের ঠিকঠাক আসতেছে নাকি, আমি এটাকে রান দিলাম। সো আমি সাপোজ একটা ভ্যালু দিলাম হচ্ছে 5 5, এক্ষেত্রে দেখতেছি x ও পজিটিভ, y ও পজিটিভ, সো ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, আবার রান দিলাম, আমি সাপোজ দিলাম হচ্ছে গিয়ে -9 2, সো x নেগেটিভ, y পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট আসার কথা, সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, আমি এখন দিলাম হচ্ছে -9 -6, সো থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, আমি দিলাম হচ্ছে 32, তারপরে দিলাম হচ্ছে সাপোজ -6, সো ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, আচ্ছা, আমি এখন সাপোজ দিলাম হচ্ছে 0 0, সো অরিজিন। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস আমি যদি দেই হচ্ছে 0 -5, সো সেক্ষেত্রে এখানে 0 থাকবে আর -5 এখানে থাকবে, রাইট? সো এক্ষেত্রে কোনো কিছু আসবে না। সো আমি সাপোজ দিলাম হচ্ছে 0 -5, কারণ এটা কিন্তু কোনো কোয়াড্রেন্টেই নাই, তাই না? সো -5, সো এখানে কিছু আসে না। ঠিক আছে, প্রিন্ট করেন। আবার আমি সাপোজ দিলাম হচ্ছে -9 তারপরে 0, সো এই ক্ষেত্রেও কিছু আসবে না। ওকে, আচ্ছা, আলটিমেটলি আমার এই যে চারটা কোয়াড্রেন্ট বের করতে বলছে, সো আমি অরিজিনটাও দেখাই দিলাম আর কি। ফাইন্ড দ্য কোয়াড্রেন্ট ইন হুইচ কোঅর্ডিনেট পজিশন লাইস। ওকে, তার মানে কি আমার কোন কোয়াড্রেন্টে আছে সেই জিনিসটা আমার বের করতে হবে। আর আমার অরিজিনে থাকলে সেক্ষেত্রে আমি কি দিয়ে দিছি? অরিজিনটাও দিয়ে দিছি। ওকে, সো আলটিমেট আমার এই কোশ্চেনের আনসার এতটুকুই। ওকে, সো আমরা গ্রেড চেক এই প্রবলেমে মুভ করলাম। এখানে কি বলছে? এখানে বলছে যে রাইট আ সি প্রোগ্রাম টু ইনপুট মার্কস অফ 5 সাবজেক্টস। আচ্ছা, এই 5টা সাবজেক্টের আমাদের কি করতে হবে? ইনপুট নিতে হবে, তাই না? মার্কের ইনপুট নিতে হবে। তারপর ক্যালকুলেট পার্সেন্টেজ এন্ড গ্রেড অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন। তারপর আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে এবং গ্রেডটা বের করতে হবে। এবং এখানে যে কন্ডিশন দেয়া আছে, যদি পার্সেন্টেজ 90% হয় তখন আমাদের গ্রেড হবে এ, পার্সেন্টেজ যদি 80% হয় তখন আমাদের গ্রেড হবে বি। এইভাবে আর কি আমাদের এই কন্ডিশনগুলো দেয়া আছে।
তো এখানে পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আমি যদি একটু বলি যে পার্সেন্টেজটা কিভাবে বের করবো, এখানে আমরা কয়টা সাবজেক্টের জন্য ইনপুট নিতেছি, 5টা সাবজেক্টের জন্য, রাইট? 5 সাবজেক্ট। আচ্ছা, এই প্রত্যেকটা সাবজেক্টে মার্ক কত করে? 100 করে, তাই না? তার মানে আমরা 5 সাবজেক্ট, আই মিন 500 মার্কের জন্য ইনপুট নিতেছি। ওকে, তো আমরা যে কাজটা করব, আমরা প্রথমে ফিজিক্স এর জন্য ইনপুট নিব। ফিজিক্সে কত মার্ক পাইছে, সাপোজ 98 পাইলো। তারপর কেমিস্ট্রিতে কত কত পাইছে, সাপোজ 90 পাইলো, মানে মার্ক পাইলো, এভাবে 5টা থাকবে। ওকে, তারপর আমরা কি করব, এই মার্কগুলার সাম বের করব, মার্কগুলোকে যোগ করে ফেলবো। সো আই মিন আমরা যে মার্কটা পাবো সেটা আলটিমেটলি কত এর মধ্যে থাকবে, 500 এর মধ্যে আমরা মার্কটা থাকবে, রাইট? তো এই সবগুলা যোগ করার পর আমরা যে মার্কটা পাবো সেই মার্কটা কত এর মধ্যে হইতেছে, 500 এর মধ্যে একজন স্টুডেন্টের। ওকে, সো 500 এর মধ্যে আমরা একটা মার্ক বের করলাম যে ওই স্টুডেন্ট কত মার্ক পাইছে, রাইট? তারপর আমরা কি করব, আমরা জানি ঐকিক নিয়ম। তারপর 1 এর জন্য বের করতে চাইলে ওইটাকে আমরা 500 দিয়ে ডিভাইড করি, তাই না? আচ্ছা, তারপর আমরা পার্সেন্টেজে নিতে হলে তখন কি করি, 100 দিয়ে গুণ দেই। আই মিন যদি 100 এর জন্য বের করি সেক্ষেত্রে কি হয়, ডিভাইডেড বাই 500 ইনটু 100, রাইট? আর এভাবেই তো পার্সেন্টেজ বের করে। সো আলটিমেটলি যে ইয়েটা পাবো সেটা পার্সেন্টেজে চলে আসবে, তাই না? সো আমরা মূলত কি করতেছি, আমরা টোটাল করার পর, সাম করার পর ওই সামকে আমরা আই মিন 500 দিয়ে ডিভাইড করে তারপর 100 দিয়ে গুণ করতেছি। সো আমি একটা কাজ করে এখানে 100 কে 500 দিয়ে ডিভাইড করলে আলটিমেট কত আসে, আলটিমেট আসে হচ্ছে 0.2। সো আমি আলটিমেট এভাবে বলতে পারি যে 0.2, আই মিন যে সামটা হবে, মার্কেট যে সামটা হবে সেটাকে যদি আমি 0.2 দিয়ে মানে গুণ করে ফেলি সেক্ষেত্রে আমি যে ভ্যালুটা পাবো সেটাই হবে মূলত আমাদের পার্সেন্টেজ, রাইট? সো এটাকে আমি এইভাবে বের করবো আর কি। তারপর আমি এটার সাথে ম্যাচ করে করে আমি বলে দিব যে গ্রেডটা কি আসতেছে। ওকে, সো আমি আলটিমেট কি করতেছি, আমার যে মার্কগুলা দিব সেই মার্কগুলোকে আমি সাম করতেছি। সাম করার পর ওই সামের সাথে আমি 0.2 গুণ দিয়ে দিলেই আমি মূলত পার্সেন্টেজটা পেয়ে যাইতেছি, রাইট? ওকে, সো আমি এখন কাজটা করে ফেলি। তো আমি এখানে 5টা সাবজেক্টের জন্য ইনপুট নেব, রাইট? তো এখানে তো ইয়ে মানে ডেসিমাল ভ্যালু আসতে পারে, রাইট? সো আমি এখানে ফ্লোট নিয়ে নেই। সাবজেক্ট, প্রথম সাবজেক্ট হলো ফিজিক্স, তারপরটা হলো কেমিস্ট্রি, তারপরটা হলো বায়োলজি, তারপরটা হলো ম্যাথ, তারপরটা হলো কম্পিউটার। আচ্ছা, এই 5টা সাবজেক্ট। সো আমি এখানে ইনপুট নিয়ে নেই পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। কয়টা হলো, 5টা হয়েছে। আচ্ছা, তারপরে এম্বারসন প্রথমটা হলো ফিজিক্সে বসিয়ে দিই, তারপর হলো এম্বারসন কেমিস্ট্রি, বায়ো, ম্যাথ, কম্পিউটার। ওকে, সো আমি কি করলাম, 5টা সাবজেক্টের জন্য আমি ইনপুট নিয়ে নিলাম। তারপরে কাজ কি আমার, তারপরে কাজ হইলো আমার যেটা করতে হবে সেটা হলো এই সবগুলোকে আমার যোগ করতে হবে, রাইট? যে ভ্যালু দিছে এই ভ্যালুগুলোকে আমার যোগ করতে হবে। সো আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই ফ্লোট সাম নামের। ওকে, তারপরে আমি কি করে দিই, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ম্যাথ প্লাস কম্পিউটার। ওকে, তার মানে আমি কি করে ফেললাম, ওই 5টা সাবজেক্টের যে মার্কগুলা পাইছে সেই মার্কগুলোকে আমি যোগ করে ফেললাম। আচ্ছা, যোগ করার পর আমি কি করছি, আমি 0.2 দিয়ে গুণ করলে আমি আলটিমেটলি পার্সেন্টেজটা পেয়ে যাইতেছিলাম, রাইট? সো আমি এখানে যেটা করব সেটা হলো গিয়ে আমি এখানে কাজ করে এখানে এইটাকে একসাথে করে ফেলি। আমি এখানে ইনটু 0.2 দিয়ে দিলাম। এটা করলে আমি আলটিমেটলি কি পেয়ে যেতেছি, পার্সেন্টেজ পেয়ে যেতেছি। ওকে, পার্সেন্টেজ পেয়ে গেলাম। সো আলটিমেটলি আমার মার্কেট পার্সেন্টেজ পেয়ে গেলাম। এখন আমি ম্যাচ করে দেখি আমার পার্সেন্টেজ কোনটার সাথে ম্যাচ করে, যেটার সাথে ম্যাচ করে সেই অনুযায়ী আমি গ্রেড বসিয়ে দিব। ওকে, সো আমি তারপরে কি করব, সিম্পলি ইফ কন্ডিশনের মধ্যে আমার পার্সেন্টেজ কি হয়, যদি এই যে 90% এর সমান অথবা বেশি হয়, আই মিন 90 এর থেকে বেশি অথবা সমান হলে সেক্ষেত্রে আমি বলে দিব যে আমার গ্রেড পাইছে হইলো এ। ওকে, সো আমি কি করব, এখানে প্রিন্ট করে দেই গ্রেড এ। ওকে, এলসিফ আমার পার্সেন্টেজ যদি কি হয়, 80% থেকে যদি বেশি হয়, রাইট? বাট 90% এর কম হলো, তাই না? সো 80% এর থেকে বেশি হয় বাট আমার পার্সেন্টেজ যদি কি হয় 90% থেকে কম হয়। 80% এর বেশি অথবা 80 এর সমান হয় বাট 90% এর থেকে কম হলে তখন আমার গ্রেড কি হবে, গ্রেড হয়ে যাবে হচ্ছে বি, তাই না? সো গ্রেড হয়ে যাবে হচ্ছে বি। আচ্ছা, এটাকে কপি করি,
তারপরে আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিই, আমার যদি পার্সেন্টেজ যদি কি হয় 70% থেকে বড় অথবা সমান হয়, বাট আমার 80% থেকে কম হয়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমার গ্রেড হয়ে যায় হচ্ছে সি। আচ্ছা, তারপর আমি ডি এর কন্ডিশন দেই। ডি এর জন্য আমার 60% এর সমান অথবা বেশি হওয়া লাগে, বাট আমার 70 থেকে যদি কম হয় সেক্ষেত্রে আমার হয় হচ্ছে কি ডি। আচ্ছা, তারপরে আমি ই এর জন্য বসিয়ে দিই। ই হলো 40% এর সমান অথবা 40 এর বেশি হলে ওকে, বাট 60 থেকে কম হলে সেক্ষেত্রে আমার কি হয়, আমার গ্রেড হয়ে যায় ই। আচ্ছা, তারপরে আমি দিয়ে দিই এফ এর ক্ষেত্রে। ওকে, সো এফ এর ক্ষেত্রে কি হয়, 40% এর থেকে যদি কম হয়, 40% এর থেকে যদি কম হয় সেক্ষেত্রে গ্রেড হয়ে যায় এফ, রাইট। সো এই ক্ষেত্রে আমি কন্ডিশন দিয়ে দিই, আমার পার্সেন্টেজ যদি কি হয় 40 থেকে কম হয়ে যায় 40% থেকে, সেক্ষেত্রে আমার গ্রেড হয়ে যায় কি এফ। ওকে, সো এই কন্ডিশন দিয়ে দিই। সো আলটিমেটলি আমার সব কন্ডিশন দেওয়া ডান। এখন আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে দেখবো আমার আউটপুট ঠিকঠাক আসতেছে। আচ্ছা, আমি যদি এটাকে রান দেই, এবং সাপোজ আমি এখানে 5টা সাবজেক্টের মার্ক যদি বসাই 98, তারপরে 89, 97, 99, তারপরে হচ্ছে সাপোজ আবার দিয়ে দেই 94। ওকে, সো আমি যদি এটাকে রান দেই, আচ্ছা এক্ষেত্রে তো গ্রেড এফ আসার কথা না, তাহলে আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা দেখাই কি মিস্টেক। আচ্ছা, এই জায়গায় আমরা কি করছি, এই জায়গায় আমরা ভেরিয়েবল নিছি হলো ফ্লোট টাইপের, বাট আমরা ইউজার থেকে ইনপুট নিতেছি কি টাইপের বলে দিছি, যে ইউজার ইনপুট দিবে হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের, রাইট। সো এই জায়গায় ভুল হয়েছে। সো এই যে ফরম্যাট স্পেসিফায়ার আমাদের ঠিক করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের সবগুলোর ক্ষেত্রে আমরা যেহেতু ফ্লোট নিছি সেক্ষেত্রে আমরা %f দিয়ে দিব। ওকে, সো %f দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি রান দেই সেক্ষেত্রে দেখবো ঠিকঠাক আউটপুট আসতেছে। এখন আমি রান দিলাম, এখন আমি ভ্যালু বসিয়ে দিই 98, 89, আগের মতো 97, 99, 94। সো এক্ষেত্রে এ আসার কথা, তাই না? সো এই ক্ষেত্রে গ্রেড আসতেছে এ। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা পার্সেন্টেজটাও বলে দেই কত আসতেছে। ক্যালকুলেট পার্সেন্টেজ এন্ড গ্রেড অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন, তার মানে আমাদের পার্সেন্টেজে বলতে বলছে, তাই না? সো আমরা এখানে একটা কাজ করি, এখানে পার্সেন্টেজটাও প্রিন্ট করে দিই। সো এখানে আমি বলে দেই পার্সেন্টেজ ইকুয়াল টু %f। এক্ষেত্রে আমি দুইটা ভ্যালু নিই, সো 0.2 দিলাম %f, তারপরে এখানে আমি বলে দিই হচ্ছে ডেসিমাল ভ্যালু কয়টা নিছি, দুইটা নিছি, তাই না? ডেসিমাল ডিজিট কয়টা নিছি, দুইটা নিছি, তাই না? সো আমি যদি এখন রান দেই সেক্ষেত্রে আমার সবকিছু ঠিকঠাক। আমি রান দিলাম, আমি এখন দেই সাপোজ 97 পাইছে, 89 পাইছে, 88 পাইছে, 99 পাইছে, 99 পাইছে। সো আমি এখানে দেখতেছি আমার কি হইছে, পার্সেন্টেজ 90.4.40 আর গ্রেড এ আসতে চাই, রাইট। ওকে, আচ্ছা আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, সেক্ষেত্রে আরো সুন্দরভাবে আসবে। সো আমি আবার রান দিলাম, আমি এখন দিয়ে দিই 75, 71, 25, 12, তারপরে এলো 36, এইভাবে দিয়ে দিলাম। সো এই ক্ষেত্রে দেখতেছি আমার কি হয়েছে, পার্সেন্টেজ 43 আসছে আর গ্রেড আসছে ই। ওকে, সো এই জিনিসটা আমি সাপোজ একটা ফেইল এর জন্য দেই, সাপোজ 2 পাইছে, 3 পাইছে, 1 পাইছে, 6 পাইছে, 4 পাইছে। আমি যদি রান দিই সেক্ষেত্রে দেখতেছি পার্সেন্টেজ 3.20 আর গ্রেড হলো এফ। ওকে, সো এই জিনিসটা আমরা দেখে ফেললাম কিভাবে আমরা এই জিনিসটা বের করতে পারি। সো এই প্রবলেমটা এতটুকুই, এটাই হলো মূলত আলটিমেট আমাদের প্রবলেমের সলিউশন। আচ্ছা, তো আমরা এখন নেক্সট প্রবলেমে মুভ করি, যেটা হচ্ছে মূলত ইলেকট্রিসিটি বিল। ওকে, সো এই প্রবলেমে কি বলা আছে, এখানে বলা আছে রাইট আ প্রোগ্রাম ইন সি টু ক্যালকুলেট এন্ড প্রিন্ট দ্য ইলেকট্রিসিটি বিল। তার মানে কি, ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেট করার জন্য আমাদের একটা সি প্রোগ্রাম লিখতে হবে। আচ্ছা, তারপর বলছে কাস্টমারস কনজিউমড ইউনিট শুড বি ক্যাপচার্ড ফ্রম দ্য কিবোর্ড। তার মানে কি, তার মানে কাস্টমার যে ইউনিট কনজিউম করবে, আই মিন যত ইউনিট পরিমাণ কনজিউম করবে সেই জিনিসটা আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে বলে দিতে হবে, তাই না? আই মিন ইউজার থেকে ইনপুট নিব, আমরা কোন জিনিসটা ইনপুট নিব, কাস্টমারের ইউনিটটা, আই মিন কাস্টমার কত ইউনিট ইউজ করছে সেই জিনিসটা আমরা ইউজার থেকে ইনপুট নিব। তারপর এখানে বলছে যে টু ডিসপ্লে দা টোটাল অ্যামাউন্ট টু বি পেড টু দা কাস্টমার। তারপর আমাদের কোন জিনিসটা ডিসপ্লে করতে হবে বা প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্ট টু বি পেড টু দা কাস্টমার। আই মিন কাস্টমারের যে টোটাল বিলটা আসবে সেই বিলটা আমাদের কি করতে হবে, আই মিন টোটাল অ্যামাউন্টটা আমাদের
প্রিন্ট করে দেখাতে হবে। ওকে, আচ্ছা। তারপর এখানে বলছে দা চার্জ আর এজ ফলোস, এই অনুযায়ী আমাদের চার্জ হবে। এখানে বলছে ইউনিট যদি আপ টু 199 হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের চার্জ প্রত্যেক ইউনিটের জন্য পড়বে হচ্ছে 1.2। আচ্ছা, তারপর 200 থেকে যদি 400 পর্যন্ত হয় সেক্ষেত্রে চার্জ পড়বে 1.5 প্রত্যেক ইউনিটের জন্য। তারপর 400 থেকে 600 হলে 1.8, তারপর 600 অথবা এর থেকে বেশি হলে কত পড়বে, 2 পরিমাণ চার্জ পড়বে প্রত্যেক ইউনিটের জন্য। ওকে, তারপর এখানে আরেকটা দেয়া আছে যে বলা আছে যে ইফ বিল এক্সিডস RS 400 then a subcharge of 15% will be charged। আচ্ছা, তার মানে কি, তার মানে আমাদের যদি বিলের অ্যামাউন্টটা যদি RS 400 থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এক্সট্রা চার্জ এড করে দিব। সেক্ষেত্রে আমাদের এক্সট্রা চার্জ এড করতে হবে এবং সেটা হবে কত, সেটা হবে আমাদের যে বিলটা আসবে সেই বিলের 15%। আমরা যেটা করব সেটা হবে, আমাদের যদি 400 RS থেকে যদি বিল বেশি হয় সেক্ষেত্রে আমরা আরো এক্সট্রা 15% চার্জ এড করে দিব এটার সাথে। আচ্ছা, তারপরে বলছে এন্ড the minimum bill should be of RS 100। তার মানে কি, আমাদের বিল অবশ্যই মিনিমাম কত হতে হবে, 100 হতে হবে, 100 থেকে কম হতে পারবে না। যত কম ইউনিটি ইউজ করুক না কেন আমাদের বিল মিনিমাম 100 হবে। ওকে, তো সেটার জন্য আমরা কি করি, আমরা প্রোগ্রাম লিখে ফেলি। ওকে, সো এটার জন্য আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হবে কি, ইউজার থেকে ইনপুট নিতে হবে এই যে ইউনিট, কত ইউনিট আমার ওই কাস্টমার ইউজ করছে সেই জিনিসটা। সো আমি এখানে দিয়ে দিই ইন্ট ইউনিট নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেললাম। তারপর আমি ইউজার থেকে ইনপুট নিয়ে নিই। ওকে, সো এখানে দিব হচ্ছে %d, তারপরে এম্বারসন ইউনিট। আচ্ছা, দিয়ে দিলাম। ওকে, সো ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে কত ইউনিট ইউজ করছে ওই অনুযায়ী আমাদের চার্জটা সেট করে ফেলা, রাইট। এখানে দেখতেছি যে আমাদের যখন 199 পর্যন্ত ইউজ করে তখন আমাদের চার্জ হয় কত, 1.2। আবার এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা, মানে ডিফারেন্ট হয়। সো এই জিনিসটা আমরা হ্যান্ডেল করে ফেলি। সো এখানে আমি একটা কাজ করি, এখানে দেখতেছি আমাদের চার্জ প্রত্যেক ইউনিটের জন্য কত, এখানে ফ্লোট একটা মানে ভ্যালু, তাই না, একটা ডেসিমাল ভ্যালু। সো আমরা কি করব, এখানে ফ্লোট ভেরিয়েবল নিয়ে নেই, ফ্লোট এখানে দিয়ে দিই হচ্ছে চার্জ নামের একটা ভেরিয়েবল নিলাম। এখন আমাদের যদি কি হয়, ইউনিট 199 এর থেকে কম অথবা 199 পর্যন্ত হয় সেক্ষেত্রে আমরা সেট করে দেই যে আমাদের চার্জ হবে কত, চার্জ হবে হচ্ছে গিয়ে 1.2। আচ্ছা, তারপরে আমরা এখানে বলে দেই যে রিসিভ আমাদের ইউনিট যদি কি হয়, ইউনিট যদি 200 এর সমান এবং 400 এর থেকে কম হয় সেক্ষেত্রে আমরা চার্জ দিয়ে দেই কত, চার্জ হবে হচ্ছে গিয়ে 1.5। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব, তারপরে আমরা এটাকে কপি করলাম, এখানে পেস্ট করি। আমাদের যদি ইউনিট কি হয়, এখানে যে দেয়া আছে 400 অথবা 400 থেকে বেশি। আচ্ছা, 400 অথবা 400 থেকে বেশি এবং 600 থেকে ছোট হয় বা কম হয় সেক্ষেত্রে কি হবে, আমাদের চার্জ হবে 1.8। এখানে দিয়ে দিই 1.8। আচ্ছা, তারপরে আমি আবার একটা কন্ডিশন দিয়ে দিলাম। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি 400 শেষ, এক্ষেত্রে 600 এন্ড অ্যাবাভ যদি হয়, 600 থেকে বড় বা বেশি অথবা 600 হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার চার্জ হবে 2 করে। ওকে, সেক্ষেত্রে আমার চার্জ হবে 2 করে। ওকে, সেই জিনিসটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, সো আমার চার্জটা ওই অনুযায়ী সেট হয়ে গেল। ওকে, সো এখন আমার কাজ কি হবে, এখন আমার কাজ হবে বিলটা ক্যালকুলেট করা, রাইট। আর আমার এই চার্জটা প্রত্যেক ইউনিটের জন্য হইতেছে, তাই না। সো আমার এখানে একটা ইউনিট দিবে আর প্রত্যেক ইউনিটের জন্য আমার এই পরিমাণ চার্জ হইতেছে, তাই না। সো এখন আমার ওই বিলটা ক্যালকুলেট করতে পারি কিভাবে, বিলটা ক্যালকুলেট করতে পারি আমি এখানে ফ্লোট নিয়ে নেই। সো আমার বিল অ্যামাউন্ট আসবে কত, বিল অ্যামাউন্ট আসবে হচ্ছে গিয়ে আমার যত পরিমাণ ইউনিট আছে ওই ইউনিটের সাথে এই চার্জটা গুণ করে দিলেই তো বিল অ্যামাউন্ট আসবে, তাই না। কারণ এক ইউনিটের জন্য আমার এত পরিমাণ চার্জ হইতেছে, আর আমার ইউনিট যখন বেশি হবে তখন
আমার কি হবে, ওইটার সাথে গুণ দিতে হবে। সো আমি এখানে যে জিনিসটা করব, ইউনিট ইনটু কি দিয়ে দিলাম, আমার ওই চার্জটা দিয়ে দিলাম, চার্জের সাথে গুণ হবে। সো আমি আলটিমেটলি আমার বিল অ্যামাউন্টটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, সো আমি বিল অ্যামাউন্টটা পাইছি। এখন আমাদের এই কন্ডিশনগুলো হ্যান্ডেল করতে হবে। ইফ বিল এক্সিডস RS 400, তার মানে বিল যদি কি হয়, বিল অ্যামাউন্ট যদি 400 থেকে বেশি হয়, সো আমি কন্ডিশন দিয়ে দেই, ইফ বিল অ্যামাউন্ট যদি কি হয় 400 থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমার এখানে বলছে যে দেন সাব চার্জ অফ 15% উইল বি চার্জড। আই মিন কি হবে, আমার এই যে বিল অ্যামাউন্টটা আসছে ওইটার কত পার্সেন্ট, 15%, রাইট? আর এটা আমরা কিভাবে বের করতে পারি, কোনো কিছুর 15% কিভাবে বের করতে পারি আমরা, আমি যদি একটু দেখাই, কোনো কিছুর 15% আমরা কিভাবে বের করব, 100 এর মধ্যে 15, তাই না? আই মিন 1 ইউনিটের মধ্যে কত আসবে, 15/100। আর আমাদের যত পরিমাণ ইউনিট থাকবে সেটা জন্য বের করতে চাইলে কি হবে, 15/100 ইনটু সেটা হবে, তাই না? সো আলটিমেটলি 15/100 করলে কত আসে, 0.15 ইনটু ওই ইউনিট। তার মানে আমাদের ওই ইউনিটের 15% বের করতে হলে আমরা কি করব, 0.15 এর সাথে গুণ করব, তাই না? সো 0.15 এর সাথে আমরা গুণ করলেই আলটিমেটলি 15% পেয়ে যাব। তারপরে এই যে আমাদের যে 15% যে অ্যামাউন্টটা পাইছি, ওই অ্যামাউন্টটা আমরা কি করে দিব, ওই আগের অ্যামাউন্টের সাথে যোগ করে দিব, তাই না? ওই অ্যামাউন্ট আগের অ্যামাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে, তাই না? সো এই জিনিসটাই তো হবে। সো এখানে এই যে বলছে এক্সিট 400 এ সাব চার্জ অফ 15% উইল বি চার্জড, তার মানে ওটা আমাদের চার্জ করতে হবে, আমি ওইটার সাথে অ্যাড করতে হবে। সো এখানে দিয়ে দিই বিল অ্যামাউন্ট প্লাস ইকুয়াল টু, আগের বিল অ্যামাউন্টের সাথে কি হবে, যোগ করব। কোন জিনিসটা যোগ করব, এই যে 0.15 ইনটু কত, আমার ওই যে বিল অ্যামাউন্টটা। ওকে, সো এই জিনিসটা করে ফেললাম। তারপরে আমাদের এখানে আরেকটা কন্ডিশন আছে, ওই কন্ডিশন আমরা আবার হ্যান্ডেল করে ফেলবো। এখানে বলছে দা মিনিমাম বিল শুড বি অফ RS 100, তার মানে কি মিনিমাম বিল আমাদের কত হতে হবে, 100 হতে হবে। সো আমরা এই কন্ডিশনটা হ্যান্ডেল করে ফেলি। যদি আমাদের বিল অ্যামাউন্ট কত হয়, 100 থেকে কম হয়, সেক্ষেত্রে আমরা কি করে দিব, বিল অ্যামাউন্টটাকে কত সেট করে দিব, 100 সেট করে দিব। ওকে, সো এই জিনিসটা হলো আলটিমেটলি আমরা কি করে দিব, আমাদের বিলটা প্রিন্ট করে দেই। ওকে, সো বিল অ্যামাউন্ট %f, এখানে 0.2 দিলাম 2 ডেসিমাল ডিজিট পর্যন্ত দেখানোর জন্য। সো আমি এখানে দিয়ে দিই বিল অ্যামাউন্ট। ওকে, সো আলটিমেটলি কি হইতেছে, আমি যদি একটু দেখাই, এখানে কি করলাম, এখানে ইউজার থেকে ইনপুট নিলাম, তাই না, ইউনিট। তারপর কি করছি, একটা চার্জ নামে ভেরিয়েবল নিছি। তারপর আমার যদি ইউনিট অনুযায়ী আমি কি করছি, চার্জ সেট করে দিছি, তাই না? ইউনিট অনুযায়ী আমার চার্জটা কি করে দিলাম, সেট করে দিলাম। ওকে, চার্জটা সেট করে দিলাম। আচ্ছা, চার্জটা সেট করে দেওয়ার পর কি করলাম, আমার বিল অ্যামাউন্টটা ক্যালকুলেট করলাম। বিল অ্যামাউন্ট কি হবে, ইউনিট ইনটু চার্জ, এই জিনিসটা আমি ক্যালকুলেট করে ফেললাম। আচ্ছা, তারপরে আমি যেটা করছি সেটা হলো গিয়ে ওই কন্ডিশন হ্যান্ডেল করছি যে যদি বিল অ্যামাউন্ট 400 থেকে বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার আগের বিল অ্যামাউন্টের সাথে আমার যে বিল অ্যামাউন্ট আছে ওইটার কত 15% এড হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না? এই জিনিসটা করলাম। তারপরে আমি যেটা করলাম সেটা হলো, আমার আরেকটা কন্ডিশন ছিল যে বিল অ্যামাউন্ট কখনোই 100 থেকে কম হতে পারবে না। সো যদি 100 থেকে কম হয়, সেক্ষেত্রে আমি কি সেট করে দিব, বিল অ্যামাউন্ট 100 সেট করে দিলাম। আচ্ছা, তারপরে আমি সিম্পলি প্রিন্ট করে দিব। ওকে, সো এটাই করলাম মূলত আমার। এখন যদি আমি এই কোডটাকে রান দেই, সেক্ষেত্রে আমি দেখি কি আসে। সো আমি এটাকে রান দিলাম। এখন সাপোজ আমি এক্ষেত্রে ইউনিট দিয়ে দিলাম হচ্ছে 700, সেক্ষেত্রে দিচ্ছি আমার বিল অ্যামাউন্ট আসতেছে। আমি সাপোজ ইউনিট দিয়ে দিলাম 800, সেক্ষেত্রে দিতেছি আমার বিল অ্যামাউন্ট আসতেছে, রাইট? সো ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আচ্ছা, সো 7 দিয়ে দিলে বিল অ্যামাউন্ট আসতেছে 100, কারণ 100 থেকে কি হতে পারবে না, কম হতে পারবে না। আচ্ছা, সো এটাই ছিল মূলত আমাদের এই প্রবলেমের সলিউশন। সো আমরা এতক্ষণে কি করে ফেলছি, এতক্ষণে আমরা সিলেক্টিভ 10টা প্রবলেম, ইফ এলস রিলেটেড 10টা প্রবলেম সলভ করে ফেলছি, রাইট? সো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবারও সবার সাথে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।